বন্ধুরা, বিভিন্ন ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ত্বকের যত্নটা সঠিকভাবে করা হয়নি। তবে শীতকালে ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করার জন্য আমরা ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের ক্রিম বা লোশন অ্যাপ্লাই করেছি। এবার সেই ক্রিম বা লোশনকে সময় না পাওয়ার কারণে ত্বক থেকে সঠিকভাবে রিমুভ করা হয়নি। সেই ক্রিম মাখা অবস্থাতে বাইরেও বেরিয়েছি, আবার রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। তাই রান্নার তেল মশলা বা বাইরের ধুলোবালি ত্বকের উপরে জমা হয়ে গিয়েছে, আবার সানট্যানও পড়ে গিয়েছে ত্বকের মধ্যে। তাই ত্বকটাকে খুব বেশি কালো দেখাচ্ছে। এবার ত্বকের যত্ন সঠিকভাবে সঠিক টাইমে কিন্তু করা বিশেষ প্রয়োজন। তবে বারবার পার্লারে গিয়ে ফেসিয়াল করিয়ে ত্বক পরিষ্কার করার ক্ষমতা বা ধৈর্য সকলের থাকে না। তাই আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে সঠিক পদ্ধতিতে ত্বকের যত্নটা করে দেখাবো। আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। ভিডিওটি স্টার্ট করার আগে ছোট্ট একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুললে চলবে না। চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। ত্বকে যা কিছুই অ্যাপ্লাই করতে হবে তার আগে ত্বকটাকে কিন্তু খুব ভালো মতন একটু পরিষ্কার করে নিতে হবে। তার জন্য একটা ক্লিনজার ব্যবহার করব। ক্লিনজারটাকে একটু বানিয়ে দেখাচ্ছি। হাতের মধ্যে নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ টক দই। সেই সঙ্গে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণ কাস্তুরি হলুদ। কাস্তুরি হলুদ বাড়িতে না থাকলে অল্প 1 পিঞ্চ মতো রান্নার হলুদও ব্যবহার করতে পারেন। এবার হলুদ আর টক দইকে হাতের মধ্যে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর হালকা হাতে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ত্বকের মধ্যে এইভাবে লাগিয়ে একটু মাসাজ করে নিতে হবে। তাতে করে ত্বকের উপরে লেয়ারে জমে থাকা ময়লা দূর হবে, সানট্যান রিমুভ হবে, ত্বকের ডেড সেলগুলো রিমুভ হয়ে ত্বক একদম উজ্জ্বল হয়ে উঠবে। ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর একটা ভেজা টাওয়েল দিয়ে মুখটাকে প্রথমে ভালো করে একটু মুছে নিচ্ছি। মুখটাকে ভালো করে মুছে ক্লিনজারটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। এবার এই পরিষ্কার করে রাখা মুখের মধ্যে একটা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করতে হবে। চলুন মাসাজ ক্রিমটা একটু বানিয়ে দেখাই। মাসাজ ক্রিমটার জন্য 1/2 চামচ মতন অ্যালোভেরা জেল হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেলের সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল। এবার দুটো উপকরণকে খুব ভালো করে হাতের মধ্যে এইভাবে মিশিয়ে নেওয়ার পর পরিষ্কার করে রাখা মুখের মধ্যে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটা দিয়ে মুখটাকে একটু মাসাজ করে নিতে হবে। মাসাজ করে নেওয়ার ফলে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে আর ইনস্ট্যান্টলি একটা গ্লোয়িং ভাব লক্ষ্য করতে পারবেন। 2-3 মিনিট মাসাজ ক্রিমটাকে দিয়ে খুব ভালো করে মুখটাকে একটু মাসাজ করে নিতে হবে। তারপর এই মাসাজ করে রাখা মুখের মধ্যে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে। চলুন ফেস প্যাকটা একটু বানিয়ে নিই। 100% কার্যকারী ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিকারী ফেস প্যাকটা বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ কফি পাউডার। কফি ত্বকের অ্যান্টি সেলুলাইট উপাদান হিসেবে কাজ করে, ফলে ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হতে দেয় না। এছাড়াও পিগমেন্টেশন, মেছেতার দাগ কমিয়ে অসময়ে কুঁচকে যাওয়া ত্বককে টানটান করে তুলে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। 1 চামচ কফির সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 1/2 চামচ পরিমাণ কাস্তুরি হলুদ। হলুদের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক গুণ ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ দূর করে, ব্রণ দূর করে, ত্বকের ট্যান দূর করে ত্বককে ধীরে ধীরে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। একই সঙ্গে অ্যাড করে দিতে হবে 1 চামচ পরিমাণ বেসন। বেসন ত্বকে এক্সফোলিয়েটার রূপে কাজ করে ত্বকের ওপরের লেয়ারে জমে থাকা ময়লা তুলে দিয়ে ত্বককে উজ্জ্বল ফর্সা করে তুলতে সাহায্য করে। এবার অ্যাড করছি 1 চামচ পরিমাণ টক দই। টক দইয়ে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে ত্বকের উপযুক্ত পুষ্টি জুগিয়ে ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের সানট্যান দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। সবশেষে এখানে অ্যাড করতে হবে 1/2 চামচ পরিমাণ মধু। মধু ত্বকের প্রাকৃতিকভাবে ব্লিচিং রূপে কাজ করে ত্বকের ওপরের লেয়ারে জমে থাকা ময়লা পরিষ্কার করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের সানট্যান দূর করে, ত্বককে ময়েশ্চার ভাব প্রদান করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে ফেস প্যাকটাকে প্রথমে রেডি করে নিতে হবে। ফেস প্যাকটা বানিয়ে রেডি করে নিয়েছি। এইবার মাসাজ করে রাখা ফেসের মধ্যে ফেস প্যাকটাকে একটা মোটা লেয়ারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন, যেভাবে মোটা লেয়ারে ফেস প্যাকটাকে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি, এইভাবে লাগিয়ে 10 থেকে 15 মিনিট মুখের মধ্যে ফেস প্যাকটাকে রেখে দিতে হবে। এখন 15 মিনিট পর চলে এসেছি আপনাদের সামনে। এবার নিয়ে নিতে হবে অর্ধেকটা টমেটো। এবার এই টমেটোটাকে দিয়ে ফেস প্যাকটা মুখের মধ্যে খুব ভালো করে 2-3 মিনিট এইভাবে একটু মাসাজ করে নিতে হবে। টমেটোর টুকরোটাকে দিয়ে 2-3 মিনিট মুখটাকে খুব ভালো করে মাসাজ করে নিয়েছি। এবার মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি।
এখন মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ত্বকের উজ্জ্বলতাটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার বাড়িতে আপনারা যে টোনার ইউজ করেন সেই টোনারটাকে অল্প করে একটু মুখের মধ্যে এইভাবে স্প্রে করে নেবেন, তাতে করে স্কিনটা সারাদিন হাইড্রেট হয়ে থাকবে। আর টোনার যদি না থাকে সেক্ষেত্রে অল্প একটু গোলাপ জল মুখের মধ্যে হালকা করে মাসাজ করে নেবেন। আশা করছি আজকের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।